হ্যালো এভরিওয়ান। তো অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারে এটা আমাদের থার্ড ক্লাস আজকের অ্যান্ড লাস্ট ক্লাস। তো এই চ্যাপ্টারের যাবতীয় যে কনসেপ্ট আছে সেটা আগের দুটো ভিডিওতে বা দুটো ক্লাসে আমরা কভার করে দিয়েছি। আজকে শুধু আমরা যে অঙ্ক পরীক্ষায় আসে সেরকম কিছু অঙ্ক প্র্যাকটিস করব। তো শুরু করা যাক আজকে তাহলে। তো আমি কোশ্চেন কিছু লিখে আনিনি, যেটা দেখতেই পাচ্ছিস তোরা, কোনো কোশ্চেন লিখে আনিনি। তো স্টার্ট করি তাহলে কোশ্চেন লিখে, ঠিক আছে? তো ফার্স্ট কোশ্চেনটা কিছু এরকম আছে, আমি যেহেতু টোটাল কোশ্চেনটা ভাষাতে লিখবো না, ইন শর্ট লেখার চেষ্টা করছি। কোশ্চেন 1 আজকে এটা, মোটামুটি 6টা মতো কোশ্চেন করবো ধরনের। তো কোশ্চেনে বলে দিয়েছে এ বি সি ডি চারটে সংখ্যা, এরা ক্রমিক সমানুপাতি। এই চারটে সংখ্যা ক্রমিক সমানুপাতি, ঠিক আছে? এটা বলে দিয়েছে, দিয়ে আমাদের তাহলে প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। এটা আমাদের প্রুফ করতে বলেছে। কোশ্চেনটা ক্লিয়ার সবার কাছে? এ বি সি ডি চারটে সংখ্যা, এরা ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। ওকে, তো সলভ করা যাক। খুবই সিম্পল কোশ্চেন। সংখ্যা চারটে ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি হলে আমরা যেটা শিখেছিলাম আগের দিন, সেটা কি বলতে পারি? a by b is equal to c by d, a by b is equal to b by c is equal to c by d, ঠিক আছে? চারটে সংখ্যা ক্রমিক সমানুপাতি হলে a by b is equal to b by c is equal to c by d হয়। এটা ক্রমিক সমানুপাতির ডেফিনেশন বা সংজ্ঞা। is equal to k, এটা আমরা মনে করছি যে অনুপাতটা k এর সমান, ঠিক আছে? এখান থেকে তাহলে কি লিখতে পারি? a ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে এবং সি ইকুয়াল টু ডি কে, ঠিক? তো a ইকুয়াল টু বি কে, বি ইকুয়াল টু সি কে, সি ইকুয়াল টু ডি কে। দেখ, সি ইকুয়াল টু ডি কে, আবার বি ইকুয়াল টু সি কে, সি মানে ডি কে, তাহলে এটা কি? ডি কে ইন্টু কে, দ্যাট ইজ ডি কে স্কোয়ার, ঠিক? মানে বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার আমার এখন, এ মানে হচ্ছে বি ইন্টু কে, বি মানে কত? ডি কে স্কোয়ার, তো ডি কে স্কোয়ার ইন্টু কে মানে কত? ডি কে কিউব, এর মানে এখন ডি কে কিউব, রাইট? তো প্রমাণ করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। তো আমরা এলএইচএস প্রথমে লিখব। এলএইচএসটা কত? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। খুব সহজে সলভ করব, খালি এ বি সি ডির ভ্যালু বসিয়ে দেবো এখানে। এ স্কোয়ার, এ মানে কত? ডি কে কিউব, এ স্কোয়ার মানে তাহলে কত হবে? এ স্কোয়ার মানে কত হবে? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6 মাইনাস বি স্কোয়ার, বি মানে কত? ডি কে স্কোয়ার, তাহলে বি স্কোয়ার মানে কত? ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4, ওকে, ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, সি মানে কত? ডি কে, সি স্কোয়ার মানে কত তাহলে? ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, ঠিক? দেখ, প্রথমটার থেকেও ডি স্কোয়ার কমন যায়, সেকেন্ডটার থেকেও ডি স্কোয়ার কমন যায়, তাহলে ডি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার বাইরে গিয়ে টি টু দি পাওয়ার 4, রাইট? আর একটু কমন নিয়ে না যায় এখানে, সো আমি সেটা নিয়েই নিই, বেটার নিয়ে নেওয়া। প্রথমটা থেকে দেখ, কে টু দি পাওয়ার 4 কমন যাবে, কে টু দি পাওয়ার 4 কমন, ডি টু দি পাওয়ার 4, কে টু দি পাওয়ার 4 কমন মোট। প্রথম থেকে কিন্তু ডি স্কোয়ার কমন গেছে, আর এখান থেকেও ডি স্কোয়ার কমন গেছে, তাহলে এখানে ডি স্কোয়ার কমন যার, ডি স্কোয়ার ইন্টু কে টু দি পাওয়ার 4 কমন যাওয়ার পরে কী রইল?
কে স্কোয়ার মাইনাস ওয়ান, এখানে ডি স্কোয়ার ইন কমন যাওয়ার পরে কী রইল কে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে মোট এখন কত কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, রাইট? অসুবিধা নেই। এবার আরএইচএসটাকে দেখি আমরা। আরএইচএস এটা কি আছে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস সি স্কোয়ার মানে ডি স্কোয়ার ইন্টু কে স্কোয়ার আর ইন পুরোটার হোল স্কোয়ার। ওকে, তো ভেতর থেকে দেখ ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিতে পারবো আমি ভেতরের পার্টটা থেকে, অনলি এই ভেতরটা থেকে স্কোয়ার টার্মটা বাদ দিয়ে, হোল স্কোয়ারটা বাদ দিয়ে, রাইট? ডি স্কোয়ার কে স্কোয়ার কমন নিলে রইল কে স্কোয়ার মাইনাস ওয়ান ভেতরে, বাই একটা হোল স্কোয়ার যেমন ছিল তেমন আছে। স্কোয়ারটা ভেঙে দিলে ডি টু দি পাওয়ার 4 ইন্টু কে টু দি পাওয়ার 4 ইন্টু কে স্কোয়ার মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। দেখ এইটা আর এইটা সমান, তাই তো? অতএব এলএইচএস ইজ ইকুয়াল টু আরএইচএস। অতএব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ারের হোল স্কোয়ার। প্রুফড। এরকম ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে আমাদের, আর খুব সহজে আমরা এগুলো করে দিতে পারি, রাইট? আশা করি কারোর এখানে কোনো বুঝতে সমস্যা নেই। সো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড কোশ্চেনটা সহজ, প্রসিডিউরটা একবার বুঝে গেলে এরকম ধরনের অঙ্ক করতে পারবো। এই ধরনের দুটো অঙ্ক বেসিক্যালি বইতে আছে আমাদের, একটা আছে এক্সাম্পলে আর একটা আছে এক্সারসাইজে। তো আমি এক্সারসাইজেরটা তুলে নিচ্ছি, যদিও একই প্রসিডিউরে হবে, বেটার হতো যদি এক্সারসাইজটা ধরা করতিস, বাট করিয়ে দিচ্ছি, এক্সাম্পলটা নিজে করে নিবি। ওকে, তো কোশ্চেন আমাদেরকে দিয়ে দিয়েছে, একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে এক্স ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি, এটা বলে দিয়েছে কোশ্চেন আমাদের কাছে, এটা বলে দিয়েছে। এবার মান নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় করো। কার মান নির্ণয় করতে হবে? এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b, এর মান নির্ণয় করতে হবে আমাদেরকে। ওকে, তো শুরু করা যাক কোশ্চেনটা। x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি। এই কোশ্চেনটা কিন্তু আমার কাছে হচ্ছে যোগভাগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন, আগে থেকে বলে দিলাম যোগভাগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো যখনই বলে দিলাম যোগভাগ প্রক্রিয়ার অ্যাপ্লিকেশন, কেন বললাম? এইটা দেখে বললাম, এইটা আর এইটাকে দেখে, যেটা বের করতে হয়েছে সেটাকে দেখে। দেখ এক্স বাই 4 যদি থাকে তাহলে সেটাকে এক্স প্লাস 4 বাই এক্স মাইনাস 4 লেখা যায় কিসের মাধ্যমে? যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে। এক্স বাই 4b থাকলে সেটাকে এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4bতে লেখা যায় কিসের মাধ্যমে? যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে, ঠিক? তো এখানে আমাকে এক্স বাই 4 আনতে হবে, বুঝতে পারলাম। কোত্থেকে আনতে হবে? এটা থেকে, আর প্রশ্নে আমার এটাই দিয়ে দিয়েছে একমাত্র, ঠিক? তো এক্স ইকুয়াল টু কি আমার এখানে? 4a ইন্টু 2b বাই a প্লাস b, or okay x by 4a is equal to 2b by a plus b। তো এখানে আমরা লিখব কি? যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে পাই x plus 4a by x minus 4a is equal to 2b plus a plus b by 2b minus a minus b is equal to a plus 3b by b minus a, ঠিক? x plus 4a by x minus 4a পেয়ে গেছি, বের করতে হবে এবার কি? এই পার্টটা x plus 4b by x minus 4b, ঠিক?
এক্স ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি আবার দেওয়া আছে। এখন কি করব আমি এটাকে 4b ইন্টু 2a এইভাবে ভাঙবো। ওকে, সো x বাই 4b ইজ ইকুয়াল টু 2a বাই a প্লাস বি। আবার যোগভাগ প্রক্রিয়ার মাধ্যমে পাই কি পাচ্ছি x প্লাস 4b বাই x মাইনাস 4b ইজ ইকুয়াল টু 2a প্লাস a প্লাস b বাই 2a মাইনাস a মাইনাস b। ওপরে 3a প্লাস b, নিচে a মাইনাস b। এখন আমাদের বের করতে বলেছে কি এইটা। তো ভ্যালু বসিয়ে দেবো পরিষ্কার। এক্স প্লাস 4a বাই এক্স মাইনাস 4 এর ভ্যালু কত? এইটা a প্লাস 3b বাই b মাইনাস a প্লাস এক্স প্লাস 4b বাই এক্স মাইনাস 4b ভ্যালু কত? এইটা 3a প্লাস b বাই a মাইনাস b। ওকে, এটাকে মাইনাস লিখলাম। কেন করলাম? কারণ নিচে a মাইনাস বি আছে, এখানে এটাকে আমি b মাইনাস এ করবো। সেটাও কেন করবো? যাতে দুটোর হর সমান করা যায়। ঠিক ওপরে যেমন ছিল তেমন রয়ে যাবে। a প্লাস 3b মাইনাস 3a মাইনাস b কি এলো তাহলে? 2b মাইনাস 2a বাই b মাইনাস a। এটা মানে কত? 2 ইন্টু b মাইনাস a বাই b মাইনাস a, দ্যাট ইজ 2। ওকে, এটা আমাদের অ্যান্সার ইজ ইকুয়াল টু 2 হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে সবার কাছে অঙ্কটা? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। বিগত বছরগুলো দেখলেও দেখা যাবে এগুলো এসছে। ওকে, সো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন 3, এখানে আমাদের বলে দিয়েছে a স্কোয়ার বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই সি প্লাস এ ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু 1 হলে ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি ইকুয়াল টু কত? এটা প্রশ্ন জানতে চেয়েছে। ঠিক আছে, তো এখান থেকে ফার্স্টে দেখ কি লিখতে পারি। এখান থেকে আমরা কি লিখতে পারি? a স্কোয়ার ইকুয়াল টু বি প্লাস সি, বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ অ্যান্ড সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি। ওকে, এখন আমরা যেটা চাইছি সেটা দিয়ে শুরু করবো। 1 বাই 1 প্লাস এ প্লাস 1 বাই 1 প্লাস বি প্লাস 1 বাই 1 প্লাস সি। প্রথম যেটা আছে আমার কাছে 1 বাই 1 প্লাস এ, লব আর হরের সঙ্গে এ গুণ করব। এ লবকেও এ দিয়ে গুণ করব মানে 1 ইন্টু এ, হরটাকেও এ দিয়ে গুণ করব মানে এ ইন্টু 1 প্লাস এ। তাহলে কী হলো? এটা এ বাই এ ইন্টু 1 মানে এ প্লাস এ ইন্টু এ মানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এটাকে সিমিলারলি বা একইভাবে ওপর নিচে বি দিয়ে গুণ করব। এটাকেও একইভাবে করব, সি বাই সি প্লাস সি স্কোয়ার।
ঠিক এ বাই এ প্লাস এ স্কোয়ার মানে কি দেখ বি প্লাস সি, এ স্কোয়ার মানে বি প্লাস সি, বি বাই বি প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে কত সি প্লাস এ, বি স্কোয়ার মানে কত সি প্লাস এ, সি প্লাস সি স্কোয়ার, সি স্কোয়ার মানে কত এ প্লাস বি, দেখ এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, লসাগুটা সেম মানে হরটা সেম, তাই লসাগুটা এ প্লাস বি প্লাস সি হয়ে গেল। ওপরে কি আছে এ প্লাস বি প্লাস সি, কত এলো 1, এটা আমাদের অ্যান্সার। সহজ অঙ্ক খুবই, ইজিয়েস্ট এখনো পর্যন্ত যে 3টে অঙ্ক করলাম তার মধ্যে সবচেয়ে সহজ হয়তো এটাই, সবচেয়ে সহজ যদি না বলি তাহলে তার একটাই কারণ, সেটা হচ্ছে যে 1/1 প্লাস এটাকে বা 1/1 প্লাস বি বা 1/1 প্লাস সি এই ওপর নিচে এ দিয়ে বা বি দিয়ে বা সি দিয়ে গুণ করার কনসেপ্টটা। তো এইটুকু পার্ট হচ্ছে আমার ইম্পর্টেন্ট। এই পার্টটা আমার ইম্পর্টেন্ট, এই পার্টটা হলে বাকি অঙ্কটাও আমার নেমে যায় সহজে, 2 লাইনে নেমে যায় জাস্ট, ক্লিয়ার? সো নেক্সট অঙ্কে যাওয়া যাক। কোনো ডাউট নেই আশা করছি এই অঙ্কটাতে, ওকে? নেক্সট অঙ্ক আমার কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4-এ কি বলছে, এটা অনেকটা 2 মার্কসের অঙ্ক প্রায়। a/3 ইজ ইকুয়াল টু b/4 ইজ ইকুয়াল টু c/7 হলে a প্লাস b প্লাস c/c ইকুয়াল টু কত? ওকে, 2 মার্কসের অঙ্ক এটা, আরেকটাও 2 মার্কসেরই ছিল, ওকে? সো কী ধরবো আমরা প্রথমে, a/3 সমান b/4 সমান c/7 ইজ ইকুয়াল টু কে, মনে করি a ইকুয়াল টু 3k, b ইকুয়াল টু 4k, c ইকুয়াল টু 7k। তাহলে এখন কী পাচ্ছি আমরা, a প্লাস বি প্লাস সি বাই সি ইজ ইকুয়াল টু a মানে কত 3k প্লাস b মানে কত 4k, c মানে কত 7k বাই c মানে 7k। তো উপরে 3 প্লাস 4 মানে 7, 7 প্লাস 4 মানে 14, 14k বাই নিচে 7k। দুই, এটা আমাদের অ্যান্সার। 2 মার্কসের কোশ্চেন, অ্যান্সারও 2, ক্লিয়ার? সহজ করি অঙ্কটা। নেক্সট কোশ্চেনে যাই তাহলে। ডাউট নেই কোনো এটাতে, আই গেস থাকার কথাও নয়, 2 মার্কসের অঙ্কগুলো, ঠিক? কারো কোনো ডাউট থাকলে জাস্ট ভিডিও পজ করে আরেকবার দেখ, ক্লিয়ার হয়ে যাবে। কোনো এখনও পর্যন্ত সমস্ত অঙ্ক হয়নি, খালি যে অঙ্কটা বললাম x ইকুয়াল টু 8ab বাই a প্লাস বি, বেটার অঙ্ক, সেটা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, ওকে? সো নেক্সট অঙ্কে যাই তাহলে। কোশ্চেন নাম্বার কত? কোশ্চেন নাম্বার আগেরটা কত হলো 4, তাহলে এটা কোশ্চেন নাম্বার 5 হওয়ার কথা, কোশ্চেন নাম্বার 5, ওকে?
কি বলছে, এটাও একটা 2 মার্কসের কোয়েশ্চেন। 2a সমান 3b সমান 4c হলে a is to b is to c সমান কত? ওকে, এটাও 2 মার্কসের কোয়েশ্চেন। অ্যাপ্রোচটা দেখুন, খুব সিম্পল অ্যাপ্রোচ, অবভিয়াসলি সেম অ্যাপ্রোচ। 2a সমান 3b সমান 4c সমান k। এবার আমরা প্রতিটা অঙ্কে এই অ্যাপ্রোচই নেব কিন্তু। ওকে, a equal to k by 2, b equal to k by 3 and c equal to k by 4। এখন a is to b is to c মানে k by 2 is to k by 3 is to k by 4। ওকে, তিনটেতে কে আছে, সেম সংখ্যা দিয়ে ভাগ করলে যেতে পারে অনুপাতে 1/2 is to 1/3 is to 1/4। ওকে, ভগ্নাংশে আছে, এটাকে আমরা নিয়ে যাব প্রকৃত সংখ্যা বা ন্যাচারাল নাম্বারে। ঠিক কিভাবে, এই 2, 3 এবং 4-এর যে লসাগুটা সেটা দিয়ে গুণ করে দেবো প্রতিটা অনুপাতকে। 2-এর 3 আর 4-এর লসাগু কি, দেখ 12 দিয়ে গুণ করলে যাবে, মানে এই বলতে চাইলাম 1/2 into 12 is to 1/3 into 12 is to 1/4 into 12। ওকে, মানে 6 is to 4 is to 3। এটা আমার অ্যান্সার। ক্লিয়ার? ইজি কোশ্চেন। ওকে, নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কি বলছে, a by 2 is equal to b by 3 is equal to c by 4 is equal to 2a minus 3b plus 4c by p। p এর মান কত, p এর মান কত? কোশ্চেন দেখেই বুঝতে পারছি এটাও 2 মার্কসের কোশ্চেন। আর এই কোশ্চেন পরীক্ষায় কিন্তু আসে, যেগুলো করেছে সব কটাই আসে। ঠিক আছে, অ্যাপ্রোচ কি, খুব সিমিলার অ্যাপ্রোচ, যেমন নিয়ে এসছে আগে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচে নেবো আবার। ওকে, a by 2 সমান b by 3 সমান c by 4 সমান, এখানে থামিয়ে দিয়ে কে ধরলাম, এখানেই থামিয়ে দিলাম কিন্তু। ওকে, এখানেই থামিয়ে দিলাম। ঠিক, a equal to 2k, b সমান 3k, c সমান 4k। এরপরের কাজটা কি হবে, 2a minus 3b plus 4c by p তে বসানো এগুলোকে। এর মান কত, 2k, 2k into 2 মানে 4k, minus 3 into 3k মানে 9k, plus 4 into 4k মানে 16k by p is equal to 4k minus 9k means minus 5k, minus 5 plus 16 11k by p। 2a minus 3b plus 4c by p
ইজ অলসো ইকুয়াল টু কে, রাইট? কারণ এটা কে মানে a/2 সমান b/3 সমান c/4, এটা কে মানে a2a মাইনাস 3b প্লাস 4c/p, এই রাশিটাও কে সমান। ওকে, সো 11k by p equal to k, so p equal to p equal to 11. Okay, clear? Next question and our last question of this chapter, question number 7. Okay, ভালো কোশ্চেন এই কোশ্চেনটা, দেখবি এই কোশ্চেনটা মন দিয়ে। a প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, আচ্ছা আগে দেখে নে দেন বলছি, কোশ্চেনটা দেখে নে। ওটা এটা বলে দিয়েছে আমাদের কাছে, আর বলেছে প্রমাণ করো a ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। কোশ্চেনটা প্রথম থেকে মন দিয়ে দেখ, খুব ভালোভাবে কোশ্চেনটা দেখ। ওকে, দেখ বা a প্লাস বি বাই এ প্লাস বি মাইনাস সি বাই এ প্লাস বি, রাইট? তো a প্লাস বি বাই এ প্লাস বি মানে 1 মাইনাস c by a plus b is equal to similarly এটা 1 minus b by c plus a. ওকে, প্রতিটা অনুপাতকে, অনুপাত বলছেন এখানে, প্রতিটা সংখ্যামালা বলছি, আরও বেটার, কারণ এগুলো অনুপাত নয়, আর আমি যেহেতু ব্রেক করে দিয়েছি প্রত্যেকটাকে। তো এই প্রতিটা সংখ্যামালাকে 1 থেকে বিয়োগ করছি, এটা ব্র্যাকেটে আমি লিখব। কি করছি জিনিসটা দেখ, 1 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস সি বাই এ প্লাস বি, 1 থেকে বিয়োগ করছি প্রতিটা সংখ্যামালাকে। প্রতিটি সংখ্যামালাকে 1 থেকে বিয়োগ করে পাই, লিখতে হবে ব্র্যাকেটে, না লিখলে হবে না। কত হচ্ছে তাহলে, সি বাই এ প্লাস বি ইজ ইকুয়াল টু এ বাই বি প্লাস সি ইজ ইকুয়াল টু বি বাই সি প্লাস এ। ওকে, অনুপাতগুলোকে উল্টে দেব। উল্টানোটা কি প্রক্রিয়া? বিপরীত প্রক্রিয়া। বিপরীত প্রক্রিয়া। ওকে, প্রত্যেকটা অনুপাতের সঙ্গে 1 যোগ করব। ঠিক, কোনো অসুবিধা নেই এতে, এই পর্যন্ত এখানে এই লাইনটা আমি এখানে লিখছি, পরে পাতায় গেলে যেহেতু অসুবিধা হবে এটা দেখতে। a প্লাস বি বাই সি প্লাস 1 মানে কত হলো এখন, a প্লাস বি প্লাস সি বাই সি ইজ ইকুয়াল টু এটা বি প্লাস সি প্লাস এ বাই এ ইজ ইকুয়াল টু সি প্লাস এ প্লাস বি বাই বি। ওকে, প্রত্যেকটা দেখ লবে আছে a প্লাস বি প্লাস সি, প্রত্যেকটা অনুপাতের লবে আছে a প্লাস বি প্লাস সি, প্রত্যেকটা অনুপাতের লবে আছে a প্লাস বি প্লাস সি। ওকে, তো এটা কীরকম লেখা যেতে পারে, 1 বাই সি ইজ ইকুয়াল টু 1 বাই এ ইজ ইকুয়াল টু 1 বাই বি, বা এটা কি বলা যেতে পারে,
এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি কোন প্রক্রিয়া? আবার বিপরীত প্রক্রিয়া। আর এটাই আমার প্রমাণ করতে বলেছে, তো প্রমাণিত একই সাথে। ওকে, সো আমার ডান। অনুপাত ও সমানুপাত চ্যাপ্টারটা, অনুপাত ও সমানুপাত আমার ডান। ওকে, ক্লিয়ার টু অল? যদি কোনো ডাউট থাকে, অবভিয়াসলি যারা ভিডিওটা দেখবি, যদি কোনো ডাউট থাকে comment section if any doubt ask in comment section. ওকে, সো আজকের জন্য বাই, পরে আবার দেখা হবে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে, খুব তাড়াতাড়ি দেখা হবে আবার। ওকে।